কি যে হবে রে ভাইয়া, মুই তো আরো নয় এখন ভিডিও নিয়ে চলে এসেছিল, কি যে হবে বলা মুশকিল। তো এই যে দেখো ঘরের কন্ডিশন হাত দিয়া পাওয়া যায় থাওয়া, আর এখানে ঘরতে আজ করি আমার সিলিং তো বারান্দা রুম, ছোট্ট কোনো রুম, তার ভিতরে কাজ। তো মোর বেটা কান্দি যাচ্ছে, বেটা চুপ করি আরে এই যে দেখ মেশিন নিকলি দিন তো গেলে মেশিন। এইটা হচ্ছে মোর বেটার বন্দুক, সারাদিন খালি গুলি চালায়। বারান্দার একটা ছোট্ট রুম এইখানে করবো সিলিং, আর এই কাজটা করার জন্য কিন্তু মুই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওখানে দেখার চেষ্টা করছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে ভাইয়া পুরো ভিডিওখানে দেখাস, তাহলে আমার বুঝতে পারবো যে কীরকম করে কাজটা হয়। তো এই যে দেখো প্রথমে আমার এন্টার মারছে, আর নিচে দেখাচ্ছ টানা গিলা দিয়ে দিচ্ছে ঝুলিয়ে, আর তার নিচে এই যে এলিয়া যে নাগাছে এলাকা আমার কই সেকশন কাজ যে কী করে জানো না, আমার কিন্তু সেকশন কই। তো এই যে সেকশনগুলো লাগার পর তার নিচেতে লাগাবো বোর্ড। তো সেকশনগুলো ঠিকঠাক মাপ মতন বসে নিয়েছি, বোর্ড লাগাবার জন্য ঘরটা কিন্তু হয়ে গেছে রেডি। আর এটা না লাগাবো আমার বোর্ড, এই যে দেখো বোর্ডগুলো দেখে আর পাচ্ছেন, এই বোর্ডগুলো 5 ফুট করে নাগবে, সেই জন্য 5 ফুটের ধাস করে কাটি দাও, খালি সাইড কিলো খুদি যায় টেরিয়া মিডিয়া ওগুলো দেখি লাভ নাই, কারণ ওদিকে না আমার অ্যাঙ্গেল বসিয়ে নয় করে বোর্ড লাগামো। তো এই যে দেখো 18 ইঞ্চির জায়গাতে এটা কিন্তু আমার 15 ইঞ্চি পকেটটা বুঝে আর পাচ্ছেন। বারান্দার রুম কিনা যেহেতু ছোটো, সাইজটা ছোটোই করে নেবে, নাহলে ভালো লাগে না হয়। এটা কিন্তু আমার দুইজনে কাজ করছি, ব্ল্যাক ডায়মন্ড আর মুই, আমরা দুই ভাইয়ে চলে যাচ্ছি একটা কাজ করি না। আর এই যে প্লেন বোর্ড লাগা শুরু হয়ে গেছে, প্লেন বোর্ডটা লাগাবার পর তারপরে কিন্তু দুই সাইডে আমরা অ্যাঙ্গেল মারিয়ার পরে পকেট লাগা শুরু করে দিব। তো পকেটটা লাগাবার জন্য আজ একটু ছোটো করিয়ার লাগবে, আমরা কিন্তু পকেটটা একটু ডাউন দেই, মানে পিভিসি বোর্ডগুলো লাগাই একটু 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি যেটা যেমন হয় ঘরের সাইজ সেরকম করে বানাই। কিন্তু আজকালটা আরও ছোটো হবে, আর আজকালটা হবে 2 ইঞ্চিরও কম, আর 2 ইঞ্চির কম দিলে সুন্দরটা একটু কম লাগে, যেহেতু এটা ছোটো ঘর নিচা ঘর, সেই জন্য 2 ইঞ্চি দিবেন আছে। বেশি বড় দিলে আর ভিতরের জায়গাটা দেখা যাবে, সেই জন্য ভিতরের জায়গাটা যাতে দেখা না যায় সেই জন্য ছোটো পকেট দেওয়ার চেষ্টা করছি। আর বর্তমানে কিন্তু বৃষ্টি বাদলের দিন, হালকা আঙনা বৃষ্টি পড়ছে, আর পড়ে গেছে সাইডে বসে পোকা গিলে কান্দাছে, বা মোর মাথাটা খেয়াল আছে। মুই এটা ভয়েস দিয়ে আগে মোর থেকে আর ওমরা বেশি চিগড়েছে, শিখলো তোমরা শিখলো তো, কারণ শুনিবেন পোকার আওয়াজগুলো কেমন করে চিগড়েছে চিগড়েছে কেমন শোনা বলেন। হ্যাঁ এইরকম করে পোকা চিগড়েছে, তারপরে আমি কোনাবাড়ি জঙ্গলবাড়ি মশা কামো খেয়ে আনে, তারপরে আমি ভিডিও কাম চিগড়েছো। কী করিবেন কাউ কিছু করার নেই, প্রতিদিন দিবাই নাকি, যেহেতু কানেক্ট করে না দিলেও হয়। আমার এলে কাজ করা ভিডিও, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার না হয়ে যাবো, আমার একটা স্টুডিও থাকবে, ওটা এখানে বসিয়ে এনে আলাদাভাবে ভয়েস দিব, এডিট করবো, অনেক কিছু করবো, ঠাটবাট হলে পরিবার আমার সময় নেই। আমার কাজত যাই জ্যাং করি, করি কাজ করি, করি ভিডিও করি, করি আর ভয়েস দিয়ে আনে ঠিকঠাক করে দিয়ে যায় সারি, মানে এডিটটা ঠিকঠাক হোক আর না হোক ওগুলো দেখির দরকার নেই, আমার খালি কোনো মতন ভিডিও গান দেখে পারলে বাসি। প্রত্যেক দিনে যেহেতু এডিট করে থাকে সেই জন্য বিরক্তি লাগে, তারপরেও আমরা চেষ্টা করি করে দিবেন না। তাই যে কোনা মিলা হয়ে গেছে, এটা দিয়ে বোর্ড না কেন এই সাইডের না বোর্ডটা কালো বোর্ড দিয়েছি, আর মাঝখানটা দিয়েছি হোয়াইট। আর এটা কেন কিন্তু কাজটা করে যাচ্ছি, এটা আমার টুকরা বোর্ডগুলো সবগুলো একটা বাড়ি জমা করছি, এই বাড়িটাতে কাজ করার জন্য চলে যাচ্ছি। আর যেহেতু বোর্ডগুলো অনেক দিন থেকে পড়িয়েছেন, বোর্ডগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য লাগিয়ে দিন। লাইটগুলো আমরা ধরিয়েছি, লাইটগুলো লাগা হয়ে গেল। আর এই যে লাইট লাগাবার পরে কিন্তু না হয় সাইডের আরও চেন লাইট থেকে মাঝখানে আরও ডিজাইন দিন, ছোট্ট রুম যেহেতু ওই থেকে না ডিজাইন দিন, তারপরে যাতে সুন্দর লাগে সেই জন্য একটা সুন্দর ডিজাইন আমি ভাবি রাখেছি, ওইখানে ডিজাইনে দিয়ে দিব। তো লাইট যে লাইট জ্বলে গেছে, আর এলা সাইডের ডিজাইনটা লাগবে বাকি আছে। চেন লাইটটা দেখো জ্বলে গেছে, চেন লাইটটা জ্বলে গেছে, লাইটটা দিব এটা কিনা বসে খালি দেখা আছে, ওইটা কিন্তু ফাইনাল না হয়, আরও কিন্তু বাকি আছে। তো এই যে আরও খুলি থুছি, এলা আমার সাইডের দেখো আমার বোর্ডারটা সাদা কালারের বিটটা ঢুকি দিয়েছে, এটা কেন বিটটা ঢুকি দিলে কিন্তু এটা কাজ শেষ হয়ে যাচ্ছে। আর এক সাইডে হয়ে গেলে হবে কি, আর বাকি সাইডগুলো আছে হলেও তো না দিবেন। এই যে এপাশেও দিয়েছি, এপাশে দেওয়ার পরে হিটা সাইডটা শেষ, আর একটা সাইড বাকি থাকে, এইটা সাইডে দেওয়ার পরে ওপাশে কিন্তু ওরা বোটে না গাইনি। কী করবেন কও, ব্ল্যাক ডায়মন্ড আমার তালে না। মাঝখানে যে ডিজাইনটা হয় সেটা কিন্তু মুই কাটি না নিচতে। আর এই মাঝখানে ডিজাইনটা যে আছে, মাঝখানে ডিজাইনটা সাইডে সাইডে একটা এমন লাইট লাগাম, দেখলে বুঝতে পারবেন যে এইটা লাইটটা কতটা সুন্দর লাগছে। আসলে এই লাইটটার মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো যে ছোট্ট রুম যেহেতু মাঝখানে দেখি না যদি জ্বলি থাকে, তাহলে ঘরটা যে আলোটা হবে বাকি লাইটগুলো সবগুলো বন্ধ করার পরে সুন্দর একটা আলো জ্বলবে, সেই আলোটাতে কিন্তু ঘরটা গোড়ার আলো সেই সুন্দর লাগে দেখতে। মুই যেহেতু বাড়ির না গেছে, নিজের ঘর না গেছে, সেই জন্য মুই এটা লাগবার চেষ্টা করছে। আর এটা নিজেরই বাড়ি কোয়া যায়। এই যে দেখো কত সুন্দর লাইটটা জ্বলি আছে না, এটা কিন্তু চেন লাইটের মতো দেখতে হলো, চেন লাইট না হয়, চেন লাইটের মতো খালি, কিন্তু চেন লাইট না হয়। এই যে দেখো ডিজাইনটা হয়ে গেছে রেডি, এইখানে মাঝখানে লাগিয়ে দিই। আর ঘরের সবগুলো লাইটে বন্ধ করে দেওয়ার পরে না খালি মাঝখানে ওইখানে জ্বলি থাকবে না, গোটা ঘরটার না সিলিং কেন আলো হবে, তার সাথে ঘরের ওয়াল গিলে যাবে, শুধু ওয়াল গিলে তো আলোটা চলে যাবে। আর এইটাতে কিন্তু ঘরটার লুকটা একবারে চেঞ্জ হয়ে যায়, ঘরটা সুন্দর সেই সুন্দর লাগে। তো দেখো ঘরটা সবার প্রথমে কেমন দেখলেন, আর এলা কেমন হচ্ছে কওছেন, এলা কমেন্ট করে জানাবেন। ছোট্ট না রুম, মানে একেবারে ছোটো রুম, বুঝতে পারছেন, হাত দিয়ে থাও পাওয়া আছে, আর চাওয়াটাও কত না, অনেক লম্বা বেশি আছে, বাস এগিয়ে কেমন হচ্ছে কাজটা কওছেন কমেন্ট করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।